হ্যালো, আজ আমরা আলোচনা করছি চৌম্বক ক্ষেত্রে রাখা পরিবাহী তারের ওপর ক্রিয়াশীল চৌম্বক বল। আজকের পুরো আলোচনাতে কি আমরা দেখব, আলোচনার শেষে কি শিখব। একটি পরিবাহী তার, এটা একটা, এই পরিবাহী তারকে একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে। চৌম্বক ক্ষেত্রের অভিমুখে এই তলের সাথে লম্ব হবে অভ্যন্তরে। এই তারের উপরে কতটা বল ক্রিয়াশীল হবে, চৌম্বক বল ক্রিয়াশীল হবে যখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে, তা শিখব। আচ্ছা, তারটা যদি এরকম হয়, অর্থাৎ সোজা একটি তার, এরকম সোজা একটি তার, তাহলে যতটা বল কাজ করবে, তারটা যদি ওই দৈর্ঘ্যেরই এভাবে বাঁকিয়ে রাখি, তাহলে কি চৌম্বক বলটা একই থাকবে? বা তারটাকে এইভাবে রাখি, মানে তারটা এইরকম হয়, এইরকম আকৃতির হয়, তাহলেও কি বলটা একই থাকবে? ওকে, এইরকম একটা ক্ষেত্রে, অর্থাৎ একটি লুপ, এটা একটা লুপের চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, তার মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে এই অভিমুখে, তাহলে সেক্ষেত্রে এর উপরে ক্রিয়াশীল বল কত হবে? এইরকম একটা ক্ষেত্রে, অর্থাৎ প্রবাহটা একটা বাহুতে এরকম, একটা বাহুতে এরকম হচ্ছে, সেক্ষেত্রে চৌম্বক বল কত হবে? এইরকম একটা লুপের ক্ষেত্রে এর ওপরে এরকম একটি পরিবাহী তার, এরকম আকৃতির, তাহলে সেক্ষেত্রে চৌম্বক বল কত হবে? দুটো পরিবাহী তার একই অভিমুখে প্রবাহ হচ্ছে, এই দুটো তার সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে এদের ওপরে ক্রিয়াশীল চৌম্বক বল কত? বা প্রবাহটা বিপরীত দিকে হচ্ছে, তাহলে চৌম্বক বলটা কত হবে? আজকে পুরো আলোচনার মধ্যে আমরা এই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। ওকে, আমি ট্রাই ফিজিক্সের পক্ষ থেকে রমেন তোমাদের জন্য। তো চলো শুরু করি। এইরকম একটি পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের দৈর্ঘ্য এল, এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে আই। এটি একটি চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। এই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান আমরা ধরে নিচ্ছি বি। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কেমন? ক্রস সার্কেল, মানে তলের সাথে অভিলম্বভাবে অভ্যন্তরের দিকে। এইরকম একটি তার, সোজা তার, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, এর দৈর্ঘ্য এল। তাহলে কি এই তারটার ওপরে কোনো চৌম্বক বল ক্রিয়াশীল হবে? হ্যাঁ, হবে। কেন হবে? আমরা কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহ হওয়ার অর্থ, প্রবাহ যদি এদিক থেকে এদিকে হয়, তাহলে আমরা জানি ইলেকট্রনের প্রবাহ বি থেকে এর দিকে হচ্ছে। অর্থাৎ প্রবাহ হচ্ছে যদি এ থেকে বি এর দিকে, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বি থেকে এর দিকে। কার প্রবাহ? ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন আমরা আগের ক্লাসে শিখেছি, একটি আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকে, ইলেকট্রন গতিশীল আছে, তাহলে এর ওপরে বল ক্রিয়াশীল থাকবে। অর্থাৎ আহিত কণা কোনো চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপরে বল প্রযুক্ত হয়। যেহেতু প্রবাহ হচ্ছে, মানে ইলেকট্রনের বা আহিত কণার প্রবাহ হচ্ছে, তাহলে এই মোট ইলেকট্রনের উপরে প্রবাহ বলটাই আমরা বলতে পারি এই পরিবাহীর উপরে প্রযুক্ত বল। এই ক্যালকুলেশনটা করবার জন্য আমরা, এই কনসেপ্টটা বোঝা গেছে, আমরা কেন বল প্রযুক্ত হচ্ছে আমরা ধরে নেব। এরকম একটি তার, এই তারটাকে এরকম রেখেছি, এটি ক্ষুদ্র অংশ ধরে নিচ্ছি ডিএল। ওকে, এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে, ধরছি আই। এটা বি চৌম্বক ক্ষেত্রে আছে, যে চৌম্বক ক্ষেত্রটা আমি বলেছি তলের সাথে লম্ব হবে অভ্যন্তরের দিকে। এই তারের পুরোটার দৈর্ঘ্য এল। ওকে, আচ্ছা, আমি কি বললাম কথাটা, যে এই অংশে প্রবাহের দরুন যে পরিমাণ আধান এই অঞ্চলটার মধ্যে দিয়ে বা এই পরিবাহীটার মধ্য দিয়ে প্রবাহিত হবে, আধান প্রবাহিত হচ্ছে, ওই প্রবাহিত আধানের উপরে চুম্বক ক্ষেত্র একটি বল প্রযুক্ত করবে। ওকে, সেই বলটা ক্যালকুলেট করলে আমরা নির্ণয় করতে পারবো। ওকে, চল দেখে নিই। তাহলে কি লিখব? এল দৈর্ঘ্যের একটি পরিবাহীতে আই প্রবাহ হচ্ছে, এল দৈর্ঘ্যের প্রবাহীতে আই প্রবাহ হচ্ছে। পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে নিলাম, পরিবাহীর
একটি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নিলাম। আমার লক্ষ্য এই ছোট্ট অংশটার মধ্যে আহিত কণা যতগুলো থাকবে তার উপরে ক্রিয়াশীল বল নির্ণয় করব, যেহেতু আহিত কণাটা গতিশীল। আচ্ছা, আমরা জানি আহিত কণার ওপর, আহিত গতিশীল কণার ওপর লিখি, গতিশীল, গতিশীল না থাকলে হবে না, গতিশীল কণার উপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল কত হবে আমরা শিখেছি, এফ ইজ ইকাল টু আধান ইন্টু ভি ক্রস বি, এটা ছিল। অর্থাৎ কিউ মানের আধানে আহিত একটি কণা যদি ভি বেগে চলে, সেই আধানটি যে অঞ্চল দিয়ে যাচ্ছে সেই অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের মান যদি বি হয়, তাহলে সেই আধানের উপরে ক্রিয়াশীল বল এফ হয় কিউ ইন্টু ভি ক্রস বি। আচ্ছা, তাহলে আমি বলছি এখান দিয়ে ডিটি সময়ে ডিএল দৈর্ঘ্যে মধ্য দিয়ে ডিকিউ আধান প্রবাহিত হলো। ওকে, আচ্ছা, তাহলে আমি কি লিখব, ক্রিয়াশীল বল। অতএব ক্রিয়াশীল বল কি হবে, ক্রিয়াশীল বল ওই আধানের উপরে ক্রিয়াশীল বল, কি বল, চৌম্বক বল। ডিএফ ধরলাম ক্ষুদ্র আহিত কণা, ডিকিউ তার উপরে, তাহলে ডিকিউ ইন্টু ভি ক্রস বি। ওকে, আচ্ছা, এবারে বলো এই আহিত কণার বেগ কত, ভি কত, ডিভি বা ভি, কি লিখবো, ডিএল বাই ডিটি। কি বলেছি, কেন ধরলাম না, ডিটি সময়ে ডিএল দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে বেগ কত, ডিএল বাই ডিটি। আচ্ছা, তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু আবার ডিকিউ ইন্টু ডিএল বাই ডিটি ক্রস বি। ওকে, আচ্ছা, তাহলে ডিএল, ডিটিটাকে নিয়ে এলাম সামনে, তাহলে ডিকিউ বাই ডিটি ইজ ইকাল টু ডিএল ক্রস বি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে ডিকিউ বাই ডিটি প্রবাহ মাত্রা, এখানটাতে লিখছি, এখান থেকে এখানে আসছে, হ্যাঁ, প্রবাহ মাত্রা সমান কি বলতে পারি, প্রবাহ মাত্রা সমানই বলতে পারি ডি আই সমান ডিকিউ বাই ডিটি, বা আই সমান একটি ক্ষুদ্র অঞ্চলের মধ্যে দিয়ে এটাও আমরা লিখতে পারি। তাহলে এটাকে কি লিখতে পারি, তাহলে আই ইন্টু এল ডিএল ক্রস বি, এটা সমান ছিলাম চৌম্বক বল। তাহলে চৌম্বক বলের রাশিমালা কি পেলাম, এটি ক্ষুদ্র অংশ ডিএল এর ওপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান দাঁড়ালো আই ইন্টু ডিএল ক্রস বি। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? তাহলে আমি এটা লিখছি আগে, ডিএফ সমান পেলাম আই ইন্টু ডিএল ক্রস বি, মানে এই ক্ষুদ্র অঞ্চলটার ক্ষুদ্র দৈর্ঘ্যের ওপরে ক্রিয়াশীল বল ডিএফ ইজ ইকাল টু আই ডিএল ক্রস বি। ওকে, একদম ক্লিয়ার হয়েছে এটা? এটার যদি সমগ্র দৈর্ঘ্যের জন্য নির্ণয় করতে চাই, এটা ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য করেছি, তাহলে সমগ্র পরিবাহিতে ক্রিয়াশীল বল আমি নির্ণয় করতে চাইছি। এ লাইনের পর সমগ্র পরিবাহিতে, সমগ্র পরিবাহিতে ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল কি করব, ইন্টিগ্রেশন ডিএফ। ওকে, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন আই ডিএল ক্রস বি। ওকে, আই কনস্ট্যান্ট, প্রবাহ হচ্ছে
আচ্ছা ইন্টিগ্রেশনটা আমি ভেতরে ঢুকে দিলাম, ডিএল ক্রস বি। কেন ডিএল করলাম এইখানটাতে একটু বুঝতে হবে। আচ্ছা বি কনস্ট্যান্ট, চুম্বক ক্ষেত্রটা, এলটা ভেরিয়েবল, অনলি ইন্টিগ্রেশনটা হবে এল এর, ইন্টিগ্রেশন ডিএল। তাহলে এফ ইজ ইকাল টু, এইটা বেরোলো। এইটার কনসেপ্টটাকে আমাকে বুঝতে পারলে এই কনসেপ্টটাই এবার বুঝতে হবে, যে কনসেপ্টের জন্য তারটা যদি সোজা হয়, তারটা যদি বাঁকা হয়, তারটা যদি এরম হয়, তারটা যেমনই আকৃতির হোক, শুধু এই কনসেপ্টটার উপর বেস করে আমি প্রবলেমগুলো করব। দেখো বুঝে দেখো, তাহলে ইন্টিগ্রেশন করছি সমগ্র দৈর্ঘ্যের জন্য, আই ইন্টু ডিএল ক্রস বি। ওকে, এই পার্টটার উপরে জোর দিতে বলছি, এই পার্টটার উপরে জোর রাখো, তারপরে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আমি ক্লিয়ার করবাচ্ছি। ওকে, দেখো এক্ষেত্রে তারটা কেমন ছিল, এই রকম। তাহলে এল ইন্টিগ্রেশন আই ইন্টিগ্রেশন ডিএল, মানে এই তারটার দৈর্ঘ্য এল ক্রস বি। এই যে এলটা বেরোলো, এই যে এলটা বেরোলো, এল এর অভিমুখ, এল এর অভিমুখ প্রবাহের অভিমুখে, প্রবাহের অভিমুখে, প্রথম কথা। এক, এল কি রাশি, ভেক্টর রাশি। তাহলে এল এর কি যোগ, ভেক্টরের যোগ। কি বললাম, এল ইন্টিগ্রেশন ডিএল হলো এল এর, ভেক্টর এল এর যোগফল। কার যোগফল, ভেক্টর এল এর যোগফল। ক্লিয়ার, ভেক্টর এল এর যোগফল, ভেক্টর এল এর যোগফল। ওকে, আচ্ছা ক্লিয়ার হয়েছে। এটার যদি মানটা তাহলে দাঁড়ালো এফ ইজ ইকাল টু আই ইন্টু এল ক্রস বি। আচ্ছা এটাকে যদি নিউমেরিক্যাল ভ্যালুতে লিখি, তাহলে আই এল বি সাইন অফ থিটা। হোয়াট ইজ থিটা, থিটা বিটুইন এল অ্যান্ড বি। থিটা হলো এল ও বি এর অন্তর্বর্তী কোণ। হয়েছে। এফ এর মানটা ম্যাক্সিমাম কখন হবে, যদি থিটাটা দেখো এই মানটা 1 হয়। কখন, when থিটা ইজ ইকাল টু 90। মানে কি, এল এবং বি, ধরো এই একটা তার, এই তারের সাথে তারটাই বোর্ডের তলে আছে, এর ওপরে লম্ব করে একটি চৌম্বক বলরেখা ক্রিয়াশীল আছে, বা চৌম্বক ক্ষেত্র ক্রিয়াশীল আছে, বা এই তার বোর্ডের সাথে লম্ব, বাট তারটা আছে কোথায়, বোর্ডের তলে, তাই দৈর্ঘ্যের সাথে কীরকম লম্ব, 90 ডিগ্রি। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ফোর্স হবে আই এল বি বি আই এল। এফ মিনিমাম কত হবে, 0, ওয়েন থিটা ইজ ইকাল টু 0। অর্থাৎ কীরকম, ধরো চৌম্বক ক্ষেত্রটা এইরকম, তারটাও আছে এইরকম, তাহলে সেক্ষেত্রে থিটা ইজ ইকাল টু কত, এক্ষেত্রে বি, এটা এটা এল, তাহলে চৌম্বক ক্ষেত্রটা কত, বি, দৈর্ঘ্য কত, এল, তাদের অন্তর্বর্তী কোণ কত, 0 এই কন্ডিশনটাতে। তাহলে সেক্ষেত্রে চৌম্বক বল কত, এফ ইজ ইকাল টু 0, কারণ থিটা ইজ ইকাল টু 0। ওকে, এতটা পর্যন্ত নোট ডাউন করেছো। এবারে আমি কনসেপ্টে আসছি, আরেকবার রিপিট করে নিই। তাহলে কোনো একটি পরিবাহী তারের মধ্য দিয়ে আই প্রবাহ হলে তার দৈর্ঘ্য যদি এল হয়, বি চৌম্বক ক্ষেত্রে থাকে, তার উপরে ক্রিয়াশীল বলের মান বেরোলো এফ ভেক্টর ইজ ইকাল টু আই এল ক্রস বি। এর আগের স্টেপটা একটু খেয়াল রাখতে বলবো, যেটা একদম কনসেপচুয়াল। আরেকবার বলছি, এফ ভেক্টর, এখানটাতে ভেক্টর সাইন, আচ্ছা ভেক্টর সমান আই অফ, এখানটা থেকে ডেল এফ ছিল, এর ইন্টিগ্রেশন অফ ডিএল, ইন্টিগ্রেশন অফ ডিএল মানে এল ডিএল এর যোগ, কি যোগ, ভেক্টর যোগ। এইটা মাথায় রাখতে বলছি, ক্রস বি। ওকে, চলো এবারে আমাদের ক্ষেত্রে তারটাকে আমরা বললাম যে এল দৈর্ঘ্যেরই তার দিলাম, তারটার দৈর্ঘ্য এল, কিন্তু তারটা কিন্তু এই রকম নয়, তারটা কীরকম, তাহলে সেক্ষেত্রে চৌম্বক বল কত হবে আমি ফাইন্ড আউট করব, চৌম্বক বলটা কত হবে ফাইন্ড আউট করব। ধরো তারটা দেওয়া হয়েছে এরকম, ওকে, তারটা দেওয়া হয়েছে এরকম, এটার দৈর্ঘ্য কত, এল, তারটা এইরকম।
ওকে, এই তারটা বি চৌম্বক ক্ষেত্রে আছে, আমি বিটাকে ধরে নিচ্ছি তলের সাথে লম্ব হবে বহির্মুখী। ওকে, এরকম আছে বি চৌম্বক ক্ষেত্র, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। ক্লিয়ার? আগেরটা করলাম এরকম একটা সোজা ক্ষেত্রে যার দৈর্ঘ্য ছিল এল। এবারে বলছি এই তারটা এল দৈর্ঘ্যের, বাট এটা কিন্তু সোজা না, এরকম আছে, প্রবাহ হচ্ছে সেম আই। তাহলে কি এর ক্ষেত্রে এই চৌম্বক বলটা একই মানের হবে না। দেখো কিরকম করে করছি, তাহলে ডি এফ সমান লিখছি আমরা ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ইন্টু বি ক্রস অফ। এবারে বলছি এফ সমান ইন্টিগ্রেশন ডিএফ সমান আই ইন্টিগ্রেশন ডিএল ক্রস বি। ওকে, আচ্ছা দেখো এবার কি বলেছিলাম, ডিএল কি, ডিএল হচ্ছে গিয়ে প্রবাহের অভিমুখের দূরত্ব, এবং ডিএল কি রাশি, ভেক্টর রাশি। তাহলে এই ছোট ছোট ভেক্টর, এটার অভিমুখের দিকে, এটার অভিমুখের দিকে, এটার অভিমুখের দিকে, এরকম করে তাহলে কি আছে, একটা বহুভুজ সূত্র লাগিয়ে ভেক্টরের যোগ করব, ভেক্টরের যোগফল কি বেরোবে, এ এবং ধরো এটা বি, এদের মধ্যে সরল রৈখিক অভিমুখ। ইমাজিন করো একটি বস্তু যদি এ থেকে এই পথে বিতে পৌঁছতো, এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, তাহলে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে যদি আমাকে সরণ নির্ণয় করতে বলতো, সরণটা ছিল ভেক্টর রাশি, তাহলে কি করতাম, এ বি সংযোজক সরল লেখা ওই ভেক্টরটার অর্থাৎ সরণটার অভিমুখ নির্দেশ করতো। এক্ষেত্রে এল কোনটা, এই পুরোটা এরকম, তাহলে ডিএল এর অভিমুখ সামেশন অফ ডিএল করছি মানে প্রত্যেকটা ভেক্টরে যোগ করতে করতে আমি এটার অভিমুখ নির্ণয় করতে, তাহলে কত হতো না, এইটা এবং এইটা সরলরৈখিক দূরত্ব। তাহলে এখানে এই ডিএলটার মানটা কত হবে না, এই যে ডট ডট লাইন আমি এঁকেছি এই দৈর্ঘ্যটা, এটা নয়। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হয়েছে? ওকে, চলো, যদি এখানে দূরত্বটা পুরো তারটার দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে ধরো 20 সেন্টিমিটার বা 20 মিটার, এবি এর দৈর্ঘ্য বলে দেওয়া হচ্ছে, এবি এর দৈর্ঘ্য বলে দেওয়া হচ্ছে 15 সেন্টিমিটার, দ্যাট ইজ এখানে ইন্টিগ্রেশন ডিএলটাতে 15 সেন্টিমিটার হবে। ক্লিয়ার হলো? বিষয়টা ক্লিয়ার হয়েছে, বোঝানো গেছে? আচ্ছা চলো আরেকটা জিনিস দেখে নিই। ধরো এইরকম তারটাকে এইরকম বাঁকিয়েছি, ওকে, এরকম তার আছে। এবারে বলছে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহই হচ্ছে, ওকে, তাহলে এর উপরে ক্রিয়াশীল চৌম্বক বল কত, এফ সমান কি, তাহলে সেম কনসেপ্টে বলো, তাহলে এইটা হবে গিয়ে ইন্টিগ্রেশন অফ ডিএল। ওকে, যদি এটা বলে দেয় যে 5 মিটারের বা 5 সেন্টিমিটারের একটি বৃত্তচাপ ব্যাসার্ধের একটি বৃত্তচাপ করলাম, কি বললাম কথাটা, বলা হচ্ছে এইরকম একটি আমি লুপ তৈরি করেছি যেটা কিনা অর্ধবৃত্তাকার, যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে ক্রিয়াশীল বল কত, তাহলে আমি কি লিখবো এক্ষেত্রে, আই এল এর জায়গায় কত লিখবো সেটা আগে বলো, 10 ইউনিট যেরকম হবে সেরকম, ইন্টু বি ইন্টু সাইন থিটা। বলো ক্লিয়ার হলো কিনা, আমি যেটা বোঝাতে চাইছি সেটা ক্লিয়ার হলো কিনা। এইখান থেকে এই ডিস্টেন্স না, এই দূরত্বটা না। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো আরেকটা কনসেপ্ট দেখি, প্রত্যেকটা আমি একটা করে প্রবলেম দেখিয়ে দেবো, তাহলে আমি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি তারটা এইরকম থাকতো, এরকম তার করে দেওয়া হয়েছে, ওকে, তাহলে বলো এ বি সি দৈর্ঘ্যটা কোনটা হবে, ওকে, ক্লিয়ার? এখানে এফটা হবে আই, এই যে দৈর্ঘ্যটা অর্থাৎ এসি বি সাইন অফ থিটা। ক্লিয়ার হয়েছে? পজ করে নোট করো, প্রবলেমে আসছি আমি। চলো কোশ্চেন নম্বর 1, আমরা একটা প্রবলেম প্রথমত দেখে নিই। বলা হচ্ছে যে একটি তার
যার দৈর্ঘ্য এ দৈর্ঘ্যের একটি তার, তুলে নাও, এ দৈর্ঘ্যের একটি তার, এ দৈর্ঘ্যের একটি তার ওয়াই অক্ষ, তারে ওয়াই অক্ষ বরাবর প্রবাহ হচ্ছে আই। ওকে, এ দৈর্ঘ্যের একটি তার ওয়াই অক্ষ বরাবর, তাতে প্রবাহ হচ্ছে আই। তারটি বি ইজ ইকাল টু B0 2i প্লাস 3j প্লাস 2k টেসলা ক্ষেত্রে আছে। তারের ওপর ক্রিয়াশীল চৌম্বক বল, তারের ওপর ক্রিয়াশীল চৌম্বক বল নির্ণয় করো। ক্রিয়াশীল চৌম্বক বল নির্ণয় করো। খুব সিম্পল, ট্রাই করো। কীরকম ট্রাই করবে? এফ ইজ ইকাল টু এল ইন্টু আই ইন্টু এল ক্রস বি। সিম্পল ফর্মুলা লাগালেই হবে অঙ্কটা। ওকে, তাহলে এক্ষেত্রে এল ইজ ইকাল টু এ ভেক্টর রাশি, বলো কী হবে? ওয়াই অক্ষ বরাবর এ জে, প্রবাহ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, প্রবাহ এল এর অভিমুখ কোন দিকে? প্রবাহের অভিমুখে জে। ওকে, বি দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে এফ ভেক্টর ইজ ইকাল টু আই এ জে ক্রস B0 ইন্টু 2i প্লাস 3j প্লাস 2k। ওকে, তাহলে দেখো আই কী হবে? এ জে ক্রস আই মাইনাস B0 এ কে ক্যাপ, জে ক্রস জে 0, জে ক্রস কে প্লাস আই, তাহলে 2, এটা 2 হবে, একটা 2 B0 এ আই ক্যাপ। বলো ভেক্টর ভুলে গেছো? এ জে ক্রস B0 2i, জে ক্রস আই ক্যাপ, তাহলে জে ক্রস আই জে কে, জে ক্রস আই উল্টো দিকে ঘুরছো, তাহলে অপরটা হবে কে বাট মাইনাস, লিখেছি 2 B0 এ ছিল 2 ছিল মাইনাস আই ক্যাপ। পরেরটা হচ্ছে কি জে ক্রস জে, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, জে ক্রস কে, অপরটা হবে আই বাট ক্লকওয়াইজ, দ্যাট ইজ প্লাস। ওকে, তাহলে বেরোলো 2 B0 এ আই চলে গেল, তাহলে থাকছে আই মাইনাস কে ক্যাপ। ওকে, চলো আছে, পজ করো, তুলে নাও। চলো কোশ্চেন নাম্বার 2 দেখে নিই। এরকম একটা প্রবলেম, 1 নম্বর এবং 2 নম্বর দুটো ক্ষেত্রেই আমাকে বলে দেওয়া হচ্ছে যে চৌম্বক বল নির্ণয় করো। বি ইজ ইকাল টু 4 টেসলা, চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা অভ্যন্তরের দিকে, দুটো ক্ষেত্রেই আছে। প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার। দেখো দুটো চিত্রের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটার থেকে এদিকে আর এইখান থেকে এরকম হয়ে প্রবাহ হচ্ছে, এটার ক্ষেত্রে প্রবাহটা একই অভিমুখে হচ্ছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই দুটো ক্ষেত্রে চৌম্বক বল কত হবে? যদি প্রথমটার ক্ষেত্রে আমরা দেখি, চিত্র নম্বর 1, ফার্স্ট কেস 1, ভাবো এই পরিবাহীটার দরুন চৌম্বক বল কোন দিকে হবে? এদিকে। এই পরিবাহীটার দরুন চৌম্বক বল কোন দিকে হবে? এদিকে। স্যার চৌম্বক বল কোন দিকে হবে সেটা তো আপনি বলেন, গুড কোশ্চেন। এটা ছিল পরিবাহী তার, এটা ছিল চৌম্বক ক্ষেত্র, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, এর দৈর্ঘ্য ছিল এল। প্রশ্ন হলো যে বল, চৌম্বক বল কোন দিকে হবে?
চুম্বক বলের মানটা তো আমি ক্যালকুলেট করলাম, অভিমুখটা কোন দিকে হবে? সিম্পল ক্রস গুণন যদি বলি, এল ক্রস বির যেটা অভিমুখ তা হবে অভিমুখ। এছাড়া ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দিয়ে আমি বলবো, বাম হাত 3টে আঙুল, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা। যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি ওই পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্ণয় করবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলে এটাকে। দেখো তাহলে চৌম্বক ক্ষেত্র ছিল অভ্যন্তরের দিকে, প্রবাহের অভিমুখ লেফট টু রাইট দেখিয়েছি, সমকোণে রেখেছিলাম, এই 3টে আঙুলকে সমকোণে রেখে প্রসারিত করেছি। এইবার চৌম্বক ক্ষেত্রের দিক এই তর্জনী, প্রবাহের অভিমুখ, তাহলে এর উপরে বল কোন দিকে হচ্ছে? এটা অভ্যন্তরের দিকে, এটা হচ্ছে ওপর দিকে। এটা আরেকটা নিয়মে করা যায়, আবার সেই পাম রুল, ডান হাতের পাম রুল। দেখো এটা সব থেকে আমার ক্ষেত্রে আমি মনে করি ইজিয়েস্ট বল নির্ণয় করবার ক্ষেত্রে। তোমাদের ক্ষেত্রে যে কোনো 3টে রইলে যে কোনো সেটাই তুমি করতে পারো। ডান হাত নিয়ে নাও, ডান হাতের বুড়ো আঙুলটা, এই বৃদ্ধাঙ্গুলিটা প্রবাহের অভিমুখ দেখাও, প্রসারিত করে রেখেছো। বাকি আঙুলগুলো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ দেখাও। ওকে, দেখিয়ে এই যে তালুটা, এটা সেট করবার পর তালুটা যেদিকে থাকবে চৌম্বক বল সেই অভিমুখে হবে। দেখো এই একটা তার, এর মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্র ছিল অভ্যন্তরের দিকে দেখিয়েছি, প্রবাহ ছিল এদিকে দেখিয়েছি, তাহলে বল কোন দিকে হচ্ছে? ওইদিকে। আচ্ছা চলো আবার এটা দেখে নিই। এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা প্রবাহের অভিমুখ, এটা। এবার বলের অভিমুখ দেখাও, বলের অভিমুখ দেখাও। চলো আমি দেখাচ্ছি। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, প্রবাহের অভিমুখ, দেখো প্রবাহ এদিকে, চৌম্বক ক্ষেত্র তোমাদের দিকে, তাহলে তালু কোন দিকে আছে? চলো আবার একটা দেখি, এটা ট্রাই করো, নিজেরা ট্রাই করো। চলো চৌম্বক ক্ষেত্র নিজের দিকে, চৌম্বক ক্ষেত্র অভ্যন্তরের দিকে, বাকি 4টা আঙুল দেখালাম, বৃদ্ধাঙ্গুলি প্রবাহের অভিমুখ এদিকে দেখাচ্ছে, তাহলে কোন দিকে হবে? ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এইবারে আসি এইখানটাতে, এই যে প্রবাহটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা ওদিকে, প্রবাহের অভিমুখ এদিকে। ওকে, তাহলে এই যে ক্ষেত্রটা, এই যে পরিবাহীটার ক্ষেত্রে চৌম্বক যে বলটা হবে, সেই বলটার প্রথমত কোন দৈর্ঘ্যের উপর হবে? দৈর্ঘ্যটা হবে এইটা। ওকে, এবং এই পরিবাহীটার প্রবাহ যে মুখে, তাহলে প্রবাহটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা, এটা ফরগেট দ্যাট, এই অংশটা ভুলে যাও। তাহলে এই অংশটার জন্য আমি আগে এফ বলি কত, এইখান থেকে এ সি বি অংশের জন্য এ বি বরাবর, তাহলে এ সি বি, এদিকে প্রবাহ হচ্ছে প্রবাহের অভিমুখ, তাহলে এ বি, এক্ষেত্রে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ এ বি, এই দৈর্ঘ্যটাই বসবে এখানে, ফোর্স অফ এ বিতে যা হবে তাই। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এ বি এটার ক্ষেত্রেও এ বি, এই দৈর্ঘ্যটার অভিমুখ কোন দিকে? তো আলটিমেটলি প্রথম অভিমুখ শেষ অবস্থানের দিকে। এই যে তারটা আছে আলাদা করে এ বি তার ক্ষেত্রেও অভিমুখটা প্রবাহের অভিমুখ এদিকে, তাহলে আলটিমেট ফোর্স কত হবে ফর এই লুপটার জন্য? ফর লুপ এ সি বি এ, ফর লুপ ফোর্স বল ইজ ইকাল টু, ফর লুপ এ সি বি এ ফোর্স ইজ ইকাল টু 2 অফ এফ এ বি। ক্লিয়ার হলো? ওকে, আচ্ছা তাহলে আমি করব 2F এই তারের ক্ষেত্রে I করছি ইন্টু এল ইন্টু বি ইন্টু সাইন অফ 90। দেখো এবার আমি এল বসাবো, তার আগে দেখে নিই বি এবং এল পরস্পর 90, ঠিক আছে। আই কত বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার, তাহলে ইন্টু 2, এল কত এইখান থেকে 1 মিটার মানে 2, বি কত 4 টেসলা, 4 সাইন 91, 4 দুগুণ 8 দুগুণ 16, 16 দুগুণ 32 নিউটন। ক্লিয়ার হয়েছে? যদি এইটার ক্ষেত্রে করি এবার কেস নাম্বার 2, কেস নাম্বার 2 এর ক্ষেত্রে
আমরা ক্যালকুলেট করতে চাইছি। ওকে, এর ক্ষেত্রে দেখো এইটা এইটা ওকে, এর জন্য এরকম একটা পেতাম যার অভিমুখটা হতো এরকম। এক্ষেত্রে এ সি বি, এসিবি এর জন্য এ থেকে বি এর দিকে ফোর্স, ওকে, ফোর্স অফ এ বি। ওকে, এবারে দেখো এই অংশটার জন্য, অর্থাৎ এই অংশটা থেকে বি থেকে এর দিকে প্রবাহ। এবারে বলো চৌম্বক ক্ষেত্র কোন দিকে ছিল? অভ্যন্তরের দিকে। প্রবাহ কোন দিকে ছিল? এই দিকে। তাহলে এই অর্থাৎ এসিবি এর জন্য বলের অভিমুখ হচ্ছে এদিকে। চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ডান হাত, প্রবাহের অভিমুখ এটা বলের অভিমুখ। এটার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র অভ্যন্তরের দিকে, প্রবাহ এদিকে, বলের অভিমুখ এদিকে। তাহলে এই তারটার উপরে, মানে এই অংশটার উপরে চৌম্বক ক্ষেত্রের ধরুন সমদৈর্ঘ্য হচ্ছে। তাহলে আমি যদি এফ এ বি বলি তাহলে কথা হবে আই প্রবাহ 1 এল বি সাইন অফ থিটা। বাট এটার অভিমুখ এবং এটার অভিমুখ, এই অংশের জন্য বলের অভিমুখ আর এই অংশের জন্য বলের অভিমুখ পরস্পরের সমান বিপরীত এফ এ বি। আর ফর এফ এ সি বি সমান এবং বিপরীত, দ্যাট ইকুয়ালস টু 0। অর্থাৎ এই রকম প্রবাহ, তার মানে কি করলাম কেস 2তে আমরা কি শিখলাম, যে একটা যদি লুপ কমপ্লিট করে, দেখো প্রবাহটা একই অভিমুখে গিয়ে গেছে, কমপ্লিট করেছে, তাহলে লুপ যদি কমপ্লিট করে ফোর্সটা হয়ে যাচ্ছে 0, চুম্বক বল কত হচ্ছে 0। খেয়াল রাখতে হবে, কনসেপ্টটা একবারে বুঝে নাও। চলো কেস 2তে প্রবাহ হচ্ছে এ সি বি। তাহলে এ সি বি এর জন্য আমি কি বলেছি, প্রবাহ অভিমুখে দৈর্ঘ্য নিতে হবে। দৈর্ঘ্যটা কোনটা হবে? এ থেকে, যদি এটা না থাকতো তাহলে এ থেকে বি এর দিকে। আচ্ছা, এই দৈর্ঘ্যের উপরে, তাহলে এই দৈর্ঘ্যের উপরে ক্রিয়াশীল বল, বল কোন দিকে হবে? এই দৈর্ঘ্যটার উপরে এইটা দৈর্ঘ্য নিলাম, তাহলে দৈর্ঘ্যের অভিমুখটা কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে। প্রবাহের অভিমুখটা এ থেকে বি এর দিকে। ভেক্টর যদি অ্যানালাইসিস করি, এইটার বলে দিয়েছি, তাহলে অভিমুখটা হবে এ থেকে বি এর দিকে। এবারে দৈর্ঘ্য, এটা চৌম্বক ক্ষেত্র, যদি ফোর্স দেখি আমি, ফোর্সটা হবে কি, চৌম্বক বলটা হবে এদিকে এরকম। এ বি তার আছে, যার বি থেকে এর দিকে প্রবাহ হচ্ছে, বি থেকে এর দিকে প্রবাহ, এর জন্য ওটাও চৌম্বক ক্ষেত্রে আছে, এর জন্য ফোর্সটা হচ্ছে নিচের দিকে। দুটোর দৈর্ঘ্যই সমান, বাট ফোর্সটা বিপরীত। ফলে কি হচ্ছে, লুপটার ক্ষেত্রে ফোর্সটা কত হয়ে যাচ্ছে 0। ক্লিয়ার? তাহলে যদি একটা লুপ হয় সেক্ষেত্রে কিন্তু ফোর্সটা হয়ে যাচ্ছে গিয়ে 0, বলটা হয়ে যাচ্ছে চুম্বক বল 0, কিন্তু এক্ষেত্রে কিন্তু হলো না। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? চলো নেক্সট প্রবলেমে আসি। চলো কোশ্চেন নাম্বার 3, এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছে। কোশ্চেনটা দেখো ঠিক করে, আশা করি নিজেরা প্রত্যেকে পারবে। এরকম একটা লুপ দেওয়া হয়েছে, এই লুপটার ক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 1 মিটার, বি 2 টেসলা, অভ্যন্তরের দিকে ক্রিয়াশীল আছে। এবার বলেছে এই লুপটার উপরে মোট চুম্বক বল নির্ণয় করো। আগে প্রথমত ওয়াচ করো যে এইটা ট্রাই করো। আচ্ছা, আগে অন্তত ট্রাই করো যে প্রত্যেকটা লুপটা কমপ্লিট করছে কিনা, প্রবাহ একই অভিমুখে হচ্ছে কিনা। না হচ্ছে না, প্রবাহ একই অভিমুখে হচ্ছে না। এবারে দেখো তাহলে এ বি সি, এইটা যদি শুধু প্রবাহ হতো এ বি সি, এইটার জন্য বল কোন অংশ ধরে নিতাম, এলটা এ থেকে সি, এই অংশটা এ ডি সি, এই অংশের জন্য দেখো তাহলে এই দৈর্ঘ্যটা হতো এসি। আবার এসি নিজেও একটা আছে, তাহলে এসির উপরে যে বলটা হবে সেটা এই পুরো লুপটার জন্য, অর্থাৎ চৌম্বক বল লুপ এ বি সি ডি এ এর জন্য, এটাকে একটু পরে লিখে নিই, লুপের জন্য চৌম্বক বল। তাহলে এফ ইজ ইকাল টু, দেখো দেখি আমরা লিখতে পারি কি না, এবিসি এর জন্য এফ অফ এসি, ওকে, এডিসি এর জন্য এফ অফ এসি অংশের জন্য, আর নিজের তো একটা এসি ছিলই, এফ অফ এসি। ওকে, তাহলে হচ্ছে থ্রি অফ এসি। এবারে বলো 3 আই
এল বি সাইন অফ থিটা। চলো আই দেওয়া নেই, আচ্ছা আই একটা ধরে নিচ্ছি আমরা 3 অ্যাম্পিয়ার। ওকে ধরে নিচ্ছি, তাহলে দেখো 3 ইন্টু আই 3 এল, এই দৈর্ঘ্যটা 1 1 হলে এসির দৈর্ঘ্য কত, √2, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এসি হচ্ছে কি এসি সমান √ওভার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি হচ্ছে 1 সিডি হচ্ছে 1, স্কোয়ার রুট করলে √2। ওকে বি, বি কত 2 টেসলা। এবারে বলো সাইন থিটা কত, বি এর সাথে এল প্রত্যেকটা পারপেন্ডিকুলার, সাইন অফ 90, ক্রস মাল্টিপ্লিকেশন করো, 9 2 18, 18 √2 নিউটন। ওকে চলো আসি পরের পার্টে। এখন আমরা আলোচনা করছি সমান্তরাল পরিবাহী তার। এরকম দুটো তার আছে, এই তারের প্রবাহ হচ্ছে পরিবাহী তার, তাদের মধ্যে ক্রিয়াশীল বল অর্থাৎ একে অপরের উপরে কতটা বল দেবে। দুটো কন্ডিশন হতে পারে। 1 নম্বর কন্ডিশন যদি প্রবাহটা একই দিকে হয়, 2 নম্বর কন্ডিশন দুজনের প্রবাহ বিপরীত দিকে যদি হয়, এটা 2 নম্বর কন্ডিশন। সেক্ষেত্রে একে অপরের উপরে কতটা বল প্রয়োগ করবে। চলো আমরা কেস নম্বর 1 নিয়ে প্রথমত বলি। কেস নম্বর 1টা কি, একই অভিমুখে প্রবাহ, তাহলে সেই বলটা কীরকম হবে, কতটা হবে, একই অভিমুখে প্রবাহ, একই অভিমুখে প্রবাহ হচ্ছে এই 1 নম্বর কেস। এটার মধ্যে দিয়ে প্রবাহ I1, এটার মধ্যে দিয়ে প্রবাহ I2, এদের মধ্যেকার দূরত্ব আমরা বলছি R। ওকে, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা নির্ণয় করব। চলো এই I1 প্রবাহের দরুন আর দূরত্বের এই যে প্রবাহটা পরিবাহীটা, অর্থাৎ এবি একটা পরিবাহী, সিডি একটা পরিবাহী। এবি প্রবাহের দরুন সিডি যে অবস্থানে আছে সেই অবস্থানে এই এবি তারের প্রবাহের দরুন এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত না বেরোবে। আচ্ছা, ওই ক্ষেত্র প্রাবল্যে সিডি তারটা আছে, পরিবাহী আছে, যার মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে। তাহলে এক্ষুনি আমরা পড়েছি একটা চৌম্বক ক্ষেত্রে একটা প্রবাহী থাকলে, একটা পরিবাহী থাকলে যার মধ্যে দিয়ে প্রবাহ হলে সে একটা বল অনুভব করবে, সেটা খেয়াল করুন। তাহলে স্টেপ 1-এ কী করবো না, এর প্রবাহের দরুন এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত নির্ণয় করব। দ্বিতীয়, ওই ক্ষেত্র প্রাবল্যে সিডি পরিবাহীটা আছে যার মধ্যে দিয়ে I2 প্রবাহ হচ্ছে, ওই চৌম্বক ক্ষেত্রে প্রবাহের দরুন এর ওপরে ক্রিয়াশীল বল নির্ণয় করব। একই রকমভাবে উল্টোটা করব, এটার জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এবং এই ক্ষেত্র প্রাবল্যে এই প্রবাহের দরুন এর ওপরে ক্রিয়াশীল বল নির্ণয় করব। চলো তাহলে স্টেপ 1 কি বলছি, স্টেপ 1 কি বলছি, এবি প্রবাহের দরুন আর দূরত্বে সৃষ্ট ক্ষেত্র প্রাবল্য B1 বললাম কত না, একটা রিজু তার, আমি ধরে নিচ্ছি এটা তার, এটা অসীম দৈর্ঘ্যের একটা তার, যা এই দূরত্বটা খুব কম, তাহলে এই তারটাকে আমি বলতে পারি অসীম দৈর্ঘ্যের তার। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বেরিয়েছিল μ0/2 পাই I1/R। ওকে ক্লিয়ার। এবারে বলো B1 চৌম্বক ক্ষেত্রে সিডি একটি পরিবাহী। ওকে, তাহলে B1 চৌম্বক ক্ষেত্রে এর মধ্য দিয়ে প্রবাহ I2 হচ্ছে, সেই প্রবাহের দরুন এই চৌম্বক ক্ষেত্রে থাকা সিডি তারের উপরে ক্রিয়াশীল বল আমি নির্ণয় করতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে একটি কথা, সেটা হচ্ছে গিয়ে এই যে B1টা বেরোলো, আমি আগে ক্যালকুলেট করি বা দেখাই যে B1টার অভিমুখ কোন দিকে, সেই ডান হাত। এই ডান হাতটা খুব কাজের জিনিস আমার ক্ষেত্রে, চলো সবার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে বি এর অভিমুখ নির্ণয় করব। ডান হাতের থাম্ব রুল, পাম রুল, পাম রুল, পাম রুল, পাম রুল, নট থাম্ব রুল, পাম রুল। ওকে, কি বলেছি, এই বুড়ো আঙুল বৃদ্ধাঙ্গুলি প্রবাহের অভিমুখ দেখাও, যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল নির্ণয় করতে চাইছো সেই দিকে বাকি আঙুলগুলো প্রসারিত করো। করেছি। এরপরে দেখো তালুটা তোমার কোন দিকে আছে, অভ্যন্তরের দিকে, তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1 এর অভিমুখ হবে অভ্যন্তরের দিকে। বুড়ো আঙুল যে বিন্দুতে নির্ণয় করছি সেই দিকে আঙুলগুলো বাড়াও, তাহলে অভিমুখটা হচ্ছে অভ্যন্তরের দিকে। ওকে, আচ্ছা এবারে বলো, তাহলে B1 চৌম্বক ক্ষেত্রে
সিডি পরিবাহী আছে যার মধ্যে দিয়ে I2 প্রবাহ হচ্ছে, তাহলে তার উপরে ক্রিয়াশীল বল কত? সিডি পরিবাহীতে I2 প্রবাহের দরুন চৌম্বক বল কত? F1 সমান প্রবাহ হচ্ছে I2, সূত্র বেরিয়েছিল I2 অর্থাৎ প্রবাহ পরিবাহী তারের মধ্যে দিয়ে প্রবাহ ইন্টু L ক্রস B1 চৌম্বক ক্ষেত্রে আছে ক্রস B1। ওকে, আচ্ছা এবার বলো B1 এবং I2 এরা পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে তুমি কি লিখতে পারো এই ক্ষেত্রে? F1 ইজ ইকাল টু I2 L B1 সাইন 90, তার মানে এটা বেরোচ্ছে। ওকে, এবারে আসি, এই যে F1 বলটা হচ্ছে সেই বলের অভিমুখ কোন দিকে? আবার ডান হাত, এটা সবসময় ডান হাত লাগাতে গেলে এই আঙুলগুলো একটু ভাবো, প্রবাহর অভিমুখ বুড়ো আঙুল, বাকি আঙুলগুলো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ থাকলো, তাহলে তালু যেদিকে থাকবে সেটা বলের অভিমুখ নির্ণয় করবে, তাহলে F1 এর অভিমুখ হচ্ছে এদিকে, F1 এর অভিমুখ হচ্ছে এদিকে। বলো ক্লিয়ার হয়েছে? বুড়ো আঙুল প্রবাহের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ওকে, আচ্ছা এবারে বলি সিডি প্রবাহের দরুন, সিডিতে প্রবাহের দরুন এবি তারের অংশে সৃষ্ট চৌম্বক প্রাবল্য B2 সমান, ওকে B2 সমান কি হবে? 2 পাই μ0 বাই 2 পাই I2 বাই R। ওকে, আচ্ছা ক্লিয়ার হয়েছে? চলো এবার এই বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B2 সৃষ্টি হলো তার অভিমুখটা প্রথমত দেখি। কি বলেছি আমি? আবার সে ডান হাত, প্রবাহ যেদিকে হচ্ছে সেদিকে বুড়ো আঙুল রাখো, যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছো এদিকে সেই দিকে আঙুলটাকে বাড়াও, তাহলে দেখো তোমার তালু কোন অভিমুখে আছে, তালুর দিকে কি হবে? তাহলে এক্ষেত্রে B2-র অভিমুখ হবে তলের সাথে লম্বভাবে বহির্মুখে। আরেকবার বলছি, দেখো ডি থেকে সি এর দিকে প্রবাহ হচ্ছে, বুড়ো আঙুল দেখিয়েছি, যে বিন্দুতে ক্ষেত্র নির্ণয় করছে সেই বিন্দু থেকে সব আঙুলগুলো বাড়াও, তালুটা যেদিকে আছে সেদিকে চৌম্বক ক্ষেত্র, তালুটা কোন দিকে আছে, তাহলে B2 এর অভিমুখ ক্লিয়ার। আচ্ছা, তাহলে B2 ক্ষেত্র প্রাবল্যে এবি একটা পরিবাহী আছে, তার উপরে ক্রিয়াশীল বল কত? B2 ক্ষেত্র প্রাবল্যের দরুন ক্রিয়াশীল কোথায়? এবিতে ক্রিয়াশীল চৌম্বক বল কত হবে? F2 ধরলাম। ওকে, F2 ধরলাম, কি হবে? I1 এর মধ্যে দিয়ে প্রবাহ I1 ইন্টু এবি তারের দৈর্ঘ্য আমি ধরছি L1 ক্রস B2 কোন ক্ষেত্রে আছে? B2 চৌম্বক ক্ষেত্রে। এবি একটি পরিবাহী আছে, তার মধ্যে দিয়ে প্রবাহ I1, এর দৈর্ঘ্যটাকে ধরেছি L1। ওকে, তাহলে দাঁড়াচ্ছে এটা। এবারে ধরো L1 এবং B2 পারপেন্ডিকুলার, তাহলে আমরা লিখতে পারি এটাকে F2 mod of I1 L1 B2। ওকে, ক্লিয়ার হয়েছে? পুরোটা ক্লিয়ার? চলো এবারে দেখি এইখানটাতে B1 এর ভ্যালুটা বসাই। B1 এর ভ্যালু বসালে μ0/2 পাই। ওকে, আচ্ছা I1 I2 ইন্টু L/R। দেখ μ0/2 পাই I1/R ছিল, I2 L একটা গান্ডগোল ছিল। এখানটাতে দেখো I2 B2-র ভ্যালু বসাচ্ছি, μ0/2 পাই ছিল I2 I1 L1/R
আর ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি আমরা বলতাম একক দৈর্ঘ্যে এবির উপরে ক্রিয়াশীল বল, দুটো ক্ষেত্রেই একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত বেরোতো? তাহলে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতাম F1/L বা F2/L1। একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল F1 বাই কার উপরে হচ্ছিল, সেটি তার দৈর্ঘ্যটাই কত ধরেছি L, ভাগ করতাম, বা বি অর্থাৎ এবি তারের উপরে L1 দিয়ে ভাগ করতাম। তাহলে দেখো সেক্ষেত্রে এই দুটো টার্ম সমান হচ্ছে, অর্থাৎ F1/L F2/L একক দৈর্ঘ্যে দুটোর ক্ষেত্রেই ক্রিয়াশীল বল সমান হচ্ছে। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি এই যে F2টা তার অভিমুখটা, আবার ডান হাত চৌম্বক ক্ষেত্রে কি বলেছিলাম, প্রবাহ বাকি আঙুলগুলোকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে, চৌম্বক ক্ষেত্র দিকে, তাহলে তালু কোন দিকে থাকছে, এদিকে, এটা হচ্ছে কি F2-র অভিমুখ, F2-র অভিমুখ। এখানে ঠিক খুব সুন্দর একটি জায়গা তৈরি হলো। দেখো আমরা কি বলতে পারি, F1 এর অভিমুখ এদিকে, F2 এর অভিমুখ এদিকে। আমি আবারও রিপিট করছি, ডান হাতটা বারবার নিজে নাম মুষ্টিবদ্ধ লিখতে লিখতে নিজেদের মধ্যে বারবার এই যে নোটটা করতে করতে হাতটাকে একটু প্রসারিত করে শিখতে হবে, না হলে স্যার হবে না, মানে কিছুই লাভ হবে না। ওকে, তাহলে দেখো F1 এর অভিমুখ এদিকে, F2 এর অভিমুখ এদিকে। F1 কে দিচ্ছিল, কোন দিকে হচ্ছিল, এবির দিকে। F2 কোন দিকে হচ্ছে, সিডির দিকে। তাহলে পরস্পরের দিকে অভিমুখ মানে এই বলটাকে আমরা কি বল বলতে পারি, আকর্ষণ বল, আকর্ষণ বল। ওকে, আকর্ষণ বল। এটাই যদি প্রবাহটা বিপরীত দিকে হতো, শুধুমাত্র আমি মানগুলো দিয়ে আমি শুধু অভিমুখটা দেখালে বুঝতে পারবে প্রবাহের অভিমুখটা শুধু যদি বিপরীত দিকে হতো। কেস 2তে দেখাচ্ছি, দেখো আমরা একটু 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 পরিষ্কার করে বিপরীত দিকের প্রবাহটা দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, চলো একটু বড় করে এঁকে নিই। এটা তার, এই একটা তার, এ বি, প্রবাহ হচ্ছে এ থেকে বি এর দিকে, এক্ষেত্রে প্রবাহ হচ্ছে এটা সিডি ধরেছিলাম, সি থেকে ডি এর দিকে। তাহলে দুটোতে সমান্তরাল, বাট প্রবাহের অভিমুখটা এটার জন্য উল্টো। ওকে, এটাতে প্রবাহ ধরো I1, এটাতে প্রবাহ I2, শুধুমাত্র অভিমুখটা আমরা দেখে নেব, বাকি ক্যালকুলেশন পুরোটা এক, আশা করি তোমরা করতে পারবে। দেখো এর মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে এদিকে, তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1, সেটা অভিমুখ কোন দিকে হচ্ছে দেখি আগে। এটা প্রবাহ হচ্ছে প্রবাহের অভিমুখ, ডান হাত প্রবাহের অভিমুখ, প্রবাহের অভিমুখ, বা যে বিন্দুতে নিয়ে গেছে সেই বিন্দুতে আঙুলগুলো বাড়ালাম, তালু কোন দিকে থাকছে, তলের সাথে লম্ব হবে অভ্যন্তরের দিকে। তাহলে এই বিন্দুতে ক্ষেত্রবলের অভিমুখ হচ্ছে কি লম্বভাবে অভ্যন্তরের দিকে। এবারে বলো সিডি একটি তার, যাতে চৌম্বক ক্ষেত্রে আসে, যার B1 চৌম্বক ক্ষেত্রে, তার প্রবাহ হচ্ছে সি থেকে ডি এর দিকে, এর উপরে ক্রিয়াশীল বল কোন দিকে। আচ্ছা, আবার ডান হাত। এখন বল নির্ণয়ের জন্য তাহলে কি হচ্ছে, আমি এই আঙুলগুলোকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ দেখাবো, দেখিয়েছি। প্রবাহ কোন দিকে দেখাচ্ছি, নিচের দিকে, বুড়ো আঙুল দিয়ে প্রবাহের অভিমুখ। তাহলে ফোর্স কোন দিকে হচ্ছে, দেখো এদিকে। হাতটা ঘুরিয়ে নিজেদেরকে করতে হবে, প্রবাহের এটা প্রবাহের অভিমুখ নিচের দিকে, বুড়ো আঙুল নির্দেশ করছে ফোর্স এদিকে। এবারে হলো এটা ফোর্স, এটার উপরে ফোর্স। এবারে বলছি এটার মধ্যে যে চৌম্বক ক্ষেত্র হচ্ছে সি থেকে ডি এর দিকে, প্রবাহ হচ্ছে I2 প্রবাহ। এর জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B2 ধরছি। প্রথমত আমি B2-র অভিমুখ নির্ণয় করি, প্রবাহ হচ্ছে এদিকে, আমি কি বলেছি ডান হাত। আবার এটা প্রবাহের অভিমুখ নির্দেশ করলে বাকি আঙুলগুলো যে বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় করতে চাইছো সেদিকে প্রসারিত করো, করেছি। তাহলে তালু কোন দিকে হচ্ছে, অভ্যন্তরের দিকে। বুড়ো আঙুল প্রবাহের অভিমুখ উপর থেকে নিচের দিকে, সি থেকে ডি এর দিকে, বাকি আঙুলগুলো প্রসারিত করেছি যে বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় করব সেদিকে। তাহলে এই বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্যের অভিমুখ হচ্ছে ক্রস নিচের দিকে, অভ্যন্তরের দিকে, তলের সাথে লম্ব হবে। ওকে, তলের সাথে লম্ব হবে অভ্যন্তরের দিকে, ক্লিয়ার। এবারে বলছি B2, এই চুম্বক ক্ষেত্রে B2 চৌম্বক ক্ষেত্রে এবি একটি পরিবাহী যার মধ্যে I1 প্রবাহ হচ্ছে, এর উপরে ক্রিয়াশীল চৌম্বক বল কত, সেই ডান হাত। প্রবাহের অভিমুখ নির্দেশ করছে চৌম্বক ক্ষেত্র, বাকি আঙুলগুলো প্রবাহ, বুড়ো আঙুল উপরের দিকে, এ থেকে বি এর দিকে, চৌম্বক ক্ষেত্র, বলটা কোন দিকে হবে, তাহলে এটা তাহলে F2। দেখো দুটো বল বিপরীত দিকে, তাহলে কখন এটা কি বল হচ্ছে, বিকর্ষণ বল। আকর্ষণ বিকর্ষণ নিয়ে একটু কনফিউশন হয় অনেকের, আমি আরেকবার রিপিট করছি, আকর্ষণ বা বিকর্ষণ বল। দেখো আকর্ষণ বা বিকর্ষণ বল, এক্ষেত্রে কি বল হচ্ছে, তাহলে প্রবাহ অভিমুখ বদলে গেলে বিকর্ষণ বল, তার দুটির মধ্যে একই দিকে প্রবাহ হলে আকর্ষণ বল। কনফিউশন সৃষ্টি হচ্ছে, চলো আরেকবার একটু বলে নিই, বুঝে নিই, বুঝবার চেষ্টা করি।
ওকে, দেখো ধরো এরকম দুটো আধান আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওকে, তাহলে এ এর উপর কোন দিকে বল দেবে? এদিকে। এ এর উপরে কোন দিকে বল দেবে? এদিকে। তাহলে এটা আকর্ষণ বল পরস্পরের দিকে, এ এর দিকে, এ এর দিকে, দিকে সেটা হচ্ছিল। আচ্ছা, দুটোই পজিটিভ, বলো এ এর উপর, এ এর উপর কোন দিকে দেবে? এদিকে। এ এর উপর কোন দিকে দেবে? এদিকে। এটা কি হচ্ছিল? বিকর্ষণ। তাহলে এই ক্ষেত্রে বিকর্ষণ বল, এক্ষেত্রে আকর্ষণ বল। ক্লিয়ার হচ্ছে এতটা? ওকে, পরের ক্লাসে দেখা হবে। আচ্ছা, এই ক্লাস অবধি, এই ভিডিওটার যে যে চ্যাপ্টারের, সেই চ্যাপ্টারের ক্লাস ওয়াইজ ডিসক্রিপশান সে লিঙ্ক দেওয়া আছে, আমাদের দেখতে চাইলে দেখে নিতে হবে আগের ক্লাসগুলো কী কী আছে।